সঞ্জয় দত্তের অভিনীত বাল্লু বলরাম, সম্পূর্ণ নাম বলরাম প্রসাদ, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আইকনিক এবং শক্তিশালী একটি অ্যান্টি হিরো চরিত্র। এই চরিত্রটি প্রথম দেখা যায় ১৯৯৩ সালের ব্লকবাস্টার ছবি খলনায়কে। সম্প্রতি এই চরিত্রটি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ খলনায়ক রিটার্নস ছবির ঘোষণা দেওয়া হয়েছে। বাল্লু বলরাম চরিত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো। ১. মূল প্রেক্ষাপট: খলনায়ক ১৯৯৩। পরিচালক সুভাষ ঘাই। চরিত্রের ধরন: বাল্লু একজন কুখ্যাত অপরাধী এবং গ্যাংস্টার রোশন দায়ের প্রধান সহযোগী। সে ছিল চতুর, সাহসী এবং একই সাথে আবেগপ্রবণ। বিখ্যাত সংলাপ: ছবির সেই আইকনিক সংলাপ, নায়ক নেহি খলনায়ক হুঁ मैं। আমি নায়ক নই, খলনায়ক, আজও মানুষের মুখে মুখে ফেরে। গল্পের সারাংশ: বাল্লু জেল থেকে পালিয়ে যাওয়ার পর ইন্সপেক্টর রাম, জ্যাকি শ্রফ এবং আন্ডারকভার অফিসার গঙ্গা, মাধুরী দীক্ষিত তাকে ধরার চেষ্টা করে। গঙ্গা ছদ্মবেশী বাল্লুর গ্যাংয়ে যোগ দিয়ে তার মন জয় করে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ২. বাল্লু বলরামের বৈশিষ্ট্য: অ্যান্টি হিরো। সে পুরোপুরি ভিলেন ছিল না। তার অপরাধী হয়ে ওঠার পেছনে ছিল পারিবারিক ট্র্যাজেডি এবং বঞ্চনার ইতিহাস। স্টাইল: লম্বা চুল, সিগনেচার হাসি এবং একটি রুক্ষ কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে সেই সময়ের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। ৩. খলনায়ক রিটার্নস ২০২৬ আপডেট। সম্প্রতি ২৪ এপ্রিল ২০২৬ সঞ্জয় দত্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় খলনায়ক রিটার্নসের টিজার প্রকাশ করেছেন। দীর্ঘ ৩৩ বছর পর তিনি আবারও তার এই আইকনিক চরিত্রে ফিরছেন। নতুন রূপ: প্রকাশিত টিজারে বাল্লুকে আগের চেয়ে অনেক বেশি রুক্ষ, কঠোর এবং প্রতিশোধ পরায়ণ দেখা গেছে। তার লম্বা চুল এবং ধূমপানরত ভঙ্গি সেই পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে। বিখ্যাত লাইন: টিজারে তাকে বলতে শোনা যায়, বোলা থা না 10 অক্টোবর রাত কি 10 বাজে বাল্লু জেল সে ফুর্রার। বলেছিলাম না 10 অক্টোবর রাত 10টায় বাল্লু জেল থেকে হাওয়া। সহযোগিতা: এই সিকুয়েলটি তৈরি হচ্ছে জিও স্টুডিওস, অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট এবং সুভাষ ঘাইয়ের মুক্তা আর্টসের যৌথ উদ্যোগে। ৪. চলচ্চিত্রের প্রভাব: বাল্লু বলরাম চরিত্রটি সঞ্জয় দত্তের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১৯৯৩ সালে যখন ছবিটি মুক্তি পায়, তখন বাস্তব জীবনেও সঞ্জয় দত্ত আইনি জটিলতায় জড়িয়ে পড়ে।